তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনারা আরাফার রোজা রাখবেন, আরাফার রোজার অনেক বেশি ফজিলত, আপনারা আরাফার রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আরাফার দিন রোজা রাখলে পূর্বের বছরের এবং আগত বছরের গুনাহ মাফ হয়, আর অনেক ফজিলত রয়েছে। আরেকটা বেশি ফজিলতের কাজ এই জিলহজ মাসে, সেটা হলো আপনার 9 জিলহজ, আগামী 9 জিলহজ সরকারি হিসাবে 16 তারিখ রোজ রবিবার থেকে 20 তারিখ আপনার 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর ছেলেরা জুড়ে জুড়ে, মেয়েরা নিম্ন আওয়াজে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা পড়বো ইনশাআল্লাহ কয়েকবার, পারবো না? এটার ইতিহাস আপনারা জানলে আরও বেশি আনন্দ পাবেন। তাফসিরে কুরতুবিতে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চুক বেঁধে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে প্রস্তুত হলেন, ছেলেকে কুরবানি করবে আল্লাহর নির্দেশে, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা একটা জান্নাতি পশু ইসমাইল আলাইহিস সালামের জায়গায় বসায় দিলেন, আর পড়তেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো কুরবানি হইতেছে, রক্ত ঝরার একটু আওয়াজ হইতেছে, উনিও পড়তেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার ওনারা চোখ খুলে দেখে যে আরে পশু তো জান্নাতি পশু কুরবানি হয়েছে। আল্লাহ বলে, ইব্রাহিম তাকওয়াটাই পরীক্ষা করেছি, তোমার এটা ফার্স্ট ক্লাস পেয়ে গেছো, কিয়ামত পর্যন্ত আমি কুরবানিও উম্মতে মুহাম্মাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম সামর্থ্যবানদের উপর। আর তাকবীরে তাশরিক, এটাও আমার কাছে ভালো লাগছে, তোমরা পড়ছো বাবা ছেলে, জিবরাইলও পড়ছে, উম্মতেরা যারা পড়বে ইনশাআল্লাহ তাদের গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিবে ইনশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এজন্য পুরুষরা জুড়ে জুড়ে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই রবিবার আপনার কি 16 তারিখ 9 জিলহজ ফজর থেকে একেবারে 20 তারিখ 13 জিলহজ আসর পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ।